দর্শক, অবশেষে শেষ হতে চলেছে সেই অপেক্ষার প্রহর। রাত পোহালেই আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে কিন্তু দেশে ফিরতে চলেছেন বর্তমানে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান। আর তাকে স্বাগত জানাতে এই মুহূর্তে রাজধানীর ৩০০ ফিট সড়কে কিন্তু আমরা হাজারো নেতা কর্মীর ভিড় দেখতে পাচ্ছি। দর্শক, আজ সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ট্রাকে করে, মিনি বাসে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত, টেকনাফ থেকে তেঁতুলিয়া, বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য নেতাকর্মী কিন্তু দলে দলে প্রবেশ করতে শুরু করেছে রাজধানীর এই ৩০০ ফিট সড়কে। এবং এই মুহূর্তে রাজধানীর এই ৩০০ ফিট সড়কে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্লোগানে মুখরিত রাজধানীর ৩০০ ফিট সড়ক, এবং প্রায় দীর্ঘ ১৭ বছর পর প্রাণপ্রিয় নেতা, বিএনপির প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে সামনাসামনি দেখতে পাবেন তাদের নেতা কর্মীরা। এবং এই জন্য কিন্তু তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে, এক ধরনের বিজয় উল্লাস কাজ করছে, বলা যায় তাদের মধ্যে এক ধরনের কিন্তু উৎসবের আমেজ কাজ করছে। এবং এই তারেক রহমানকে স্বাগত জানাতে, তারেক রহমানকে একটি বার সামনাসামনি দেখার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন অসংখ্য নেতাকর্মী। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর ৩০০ ফিট সড়কে এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, এবং আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি যে মধ্য রাতেও কি পরিমাণ মানুষ ভিড় করছে রাজধানীর এই ৩০০ ফিট সড়কে। এবং আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে স্লোগানে মুখরিত, এই মুহূর্তে স্লোগানে মুখরিত রাজধানীর এই ৩০০ ফিট সড়ক। কনকনে শীতের মধ্যেও কিন্তু নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এই মঞ্চের সামনে, এবং এখনই কিন্তু অনেক নেতাকর্মী বসে পড়েছেন। এক ধরনের প্রতিযোগিতা চলছে যে কে কত কাছ থেকে তাদের এই প্রাণপ্রিয় নেতাকে দেখার সুযোগ পাবেন। দর্শক, রাজধানীর ৩০০ ফিট সড়ক থেকে মধ্যরাতে আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছিলাম। আপনাদের সাথে ডেইলি সানে যুক্ত রয়েছি আমি আরমান আলী।